পিএইচির পানীয় জল পান করে ডায়রিয়া ও বমির প্রাদুর্ভাবে কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক সহ শিলচরে চিকিৎসাধীন কম করেও 25-30 জন। জলের নমুনা পরীক্ষা করে পানীয় জল অযোগ্য বলে ঘোষণা করে জেলা স্বাস্থ্য বিভাগ। পানীয় জলে শনাক্ত ক্লোরিফর্ম ব্যাকটেরিয়া। এই মুহূর্তের এক চাঞ্চল্যকর খবর, পিএইচির দূষিত পানীয় জল পান করে অতিরিক্ত জেলা শাসক সহ শিলচরে অসুস্থ কম করেও 25-30 জন। শিলচর পিএইচি ডিভিশন 2 অন্তর্গত কাঁঠাল রোড স্থিত ইস্ট ভকতপুর WSS পানীয় জল প্রকল্পের জল পান করে ঘটে এই বিপত্তি। অসুস্থ সকলের মধ্যে পরিলক্ষিত হয়েছে ডায়রিয়া এবং বমির প্রাদুর্ভাব। আক্রান্ত সকলেই শিলচর কাঁঠাল রোডের বাসিন্দা এবং তাদের মধ্যে অনেকে শিলচর মেডিকেল কলেজ, সিভিল হাসপাতাল, অনেকে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত। একটা মেডিকেল কলেজের রিপোর্ট আইছে, ওটার মধ্যে ব্যাকটেরিয়া পাওয়া গেছে স্টুল কালচার করিয়া, যতটুকু জানা গেছে ওটা শুনছি আমরা জলের থেকে। এদিকে পানীয় জল প্রকল্পের জলের নমুনা পরীক্ষা করে মানুষের পক্ষে পানীয় অযোগ্য বলে ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জলের স্যাম্পল লেগে গেছে, সেই জলের স্যাম্পল যেমন আমরা সিভিল হসপিটালের ল্যাবরেটরি টেস্ট দেওয়া গেছে, প্রতিটা জল আনস্যাটিসফ্যাক্টরি, কোনোটাই মানুষ ইউজ করার মতো নাই। নর্থ ইস্ট আপডেটের পর্দায় আপনারা দেখছেন এক এক্সক্লুসিভ নিউজ। শিলচর পিএইচি ডিভিশন 2 অন্তর্গত কাঁঠাল রোড স্থিত ইস্ট ভকতপুর পানীয় জল প্রকল্পের জল পান করে গুরুতর অবস্থায় চিকিৎসারত অতিরিক্ত জেলাশাসক খালেদা সুলতান আহমেদ সহ কম করেও 25-30 জন। এদের মধ্যে দেখা দিয়েছে ডায়রিয়া এবং বমির প্রাদুর্ভাব। পেশেন্টের মেইনলি কমপ্লেন কাউর পেটে বেদনা, কাউর ভমিটিং, কাউর লুজ মোশন। ডায়রিয়া এবং বমির প্রাদুর্ভাবে আক্রান্ত কাঁঠাল রোডের বাসিন্দা অতিরিক্ত জেলাশাসক খালেদা সুলতান আহমেদ। তার অবস্থা গুরুতর এবং তাকে নিয়মিত প্রদান করা হচ্ছে স্যালাইন। এদিকে ঘটনা নিয়ে নড়েচড়ে বসেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পরীক্ষা করা হয় ইস্ট ভকতপুর পানীয় জল প্রকল্পের জলের নমুনা এবং বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। প্রতি 100 মিলিলিটার জলে শনাক্ত হয় 180-র অধিক পরিমাণে ক্লোরিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি। সাধারণত 100 মিলিলিটার জলে 10-এর অধিক পরিমাণে ক্লোরিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতিতে মানুষের মধ্যে হতে পারে ডায়রিয়া, আর এখানে প্রতি 100 মিলিলিটার জলে শনাক্ত হয়েছে 180-র অধিক পরিমাণে ক্লোরিফর্ম ব্যাকটেরিয়া। এমন অবস্থায় নির্দিষ্ট পানীয় জল প্রকল্পের জল মানুষের পক্ষে পানীয়যোগ্য বলে ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আর বমি যে অবস্থা খারাপ হয়েছিল তা মাথায় লাভ নাই, পরে তো মানে উবাইতাম পারছি না। পরে ডাক্তারের কাছে নিয়েছেন, ডাক্তারে পরে অ্যাডমিট দিলেছেন, পরে হসপিটালে অ্যাডমিট আসলাম। আমার কিছু কমছে, পরে আমি আইছি, আওয়ার পরে পরের দিন থেকে আমার বাবারও গেছে গিয়া। আমার মেয়েও অ্যাডমিট আসলো সিভিল হসপিটালও। হ্যাঁ, আজকে 3 দিনের ডিসচার্জ দিয়ে আনছি। আর গলির মধ্যে বেশিরভাগ তো ডিসেন্টি, এটা খাওয়ার জল থেকে স্প্রেড হয়েছে সবের করে। তো পিএইচির জল যেটা পাই এটা দিয়ে আমরা খাই। ভকতপুরে যেটা পিএইচি আছে ওই পিএইচি থেকে এটা জল ওই গ্রামের ওই মানুষে খায়, খুব লেতরা জলটা আছে। ঘটনা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় মানুষ নিরপেক্ষ তদন্তের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন। ব্যুরো রিপোর্ট, নর্থ ইস্ট আপডেট।